নবম পে স্কেল চূড়ান্ত, সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি এবং 40% মহার্ঘ ভাতা অনুমোদন। আজ প্রথম আলো পত্রিকায় গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষা অবশেষে বাস্তবে পরিণত হলো। দেশের 20টি গ্রেডে নবম পে স্কেল চূড়ান্তভাবে গ্যাজেটে প্রকাশের নির্দেশনা জারি করা হয়েছে, যেখানে মহার্ঘ ভাতা 40% হারে বৃদ্ধি করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই সিদ্ধান্ত নিয়ে দেশের সরকারি কর্মকর্তাদের আর্থিক নিরাপত্তা এবং মর্যাদা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। বুধবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পে কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা অংশগ্রহণ করেন। বৈঠকে ডক্টর ইউনূস স্পষ্টভাবে উল্লেখ করেন, সরকারি কর্মচারীরা দীর্ঘ সময় ধরে সীমিত আর্থিক সুবিধা এবং বৈষম্যের মধ্যে জীবনযাপন করেছেন। তাই এই অবস্থা থেকে দ্রুত উত্তরণের উদ্যোগ নেওয়া অপরিহার্য। তো নবম পে স্কেলের নতুন বেতন কাঠামো 10টি গ্রেডে বিভক্ত, যেখানে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,10,000 টাকা এবং সর্বনিম্ন বেতন 25,000 টাকা। শুধু বেতন বৃদ্ধি নয়, এই নতুন কাঠামো সরকারি কর্মচারীদের দায়িত্ববোধ, নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা আরও দৃঢ় করার লক্ষ্য নিয়েও গঠিত। বেতন বৃদ্ধির সঙ্গে যুক্ত করা হয়েছে 40% মহার্ঘ ভাতা, যা বর্তমান দ্রব্যমূল্যের প্রেক্ষাপটে কর্মচারীদের দৈনন্দিন খরচ মেটাতে উল্লেখযোগ্যভাবে সহায়তা করবে। বিশেষ করে নিম্ন ও মধ্য গ্রেডের কর্মকর্তা এবং কর্মচারীরা এটি জীবনের অর্থনৈতিক চাপ কমাতে সহায়ক হিসেবে গ্রহণ করেছে। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানিয়েছেন, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট প্রস্তুত এবং গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আশা করা হচ্ছে আগামী 18 থেকে 21 আগস্টের মধ্যে চূড়ান্ত গ্যাজেট প্রকাশিত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পেনশন ব্যবস্থার উন্নতি ও পেনশন ভাতা বৃদ্ধির প্রস্তাব ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চলতি মাসে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, প্রধান উপদেষ্টা কার্যালয়ের আনুষ্ঠানিক সভায় বার্তায় উল্লেখ করা হয়েছে, ক্রমবর্ধমান দ্রব্যমূল্য, বাড়ি ভাড়া ও চিকিৎসা খরচের কারণে সরকারি চাকরিজীবীরা যে আর্থিক চাপের মধ্যে আছেন তা কমানো করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনের আগে কর্মচারীদের মনোবল বৃদ্ধি এবং সরকারের ইতিবাচক ভাবমূর্তি প্রচারের উদ্দেশ্য এই সিদ্ধান্তে অন্তর্ভুক্ত। বিশ্লেষকদের মতে এটি শুধু প্রশাসনিক নয়, বরং রাজনৈতিক দিক থেকেও একটি কৌশল, যা কর্মীদের সন্তুষ্টি বৃদ্ধির পাশাপাশি জনসাধারণের মধ্যে সরকারপন্থী মনোভাবকে আরও শক্তিশালী করবে। তো দর্শক, সরকারি কর্মচারী সংগঠন ও ফেডারেশন এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন এটি শুধুমাত্র আর্থিক পরিবর্তন নয়, বরং সরকারি কর্মচারীদের জীবনে নিরাপত্তা, মর্যাদা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি বড় পদক্ষেপ। বিশ্লেষকরা আশা প্রকাশ করেছেন, নবম পে স্কেলের বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনের পেশাদারিত্ব, কর্মক্ষমতা এবং সেবার মান বৃদ্ধি পাবে। ফলে জনসেবা আরও গতিশীল হবে এবং দক্ষ ও উদ্যমী জনবল গড়ে উঠবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেট সবার আগে পেতে।